আপনারা দেখছেন গত 6 মাস 1 বছর আগে একটা আইসক্রিমওয়ালা পুরো পৃথিবীরে নাচাইছে না? একটা আইসক্রিমওয়ালা সারা পৃথিবীরে কি করছে? নাচাইছে, সারা পৃথিবীরে নাচাইছে একটা আইসক্রিমওয়ালা। ওর বাড়ি হলো তুরস্কে। কোথায়? কালকের পত্রিকায় দেখলাম ওই আইসক্রিমওয়ালার ছবি দেয়া, নিচে হেডিং করেছে যে আইসক্রিমওয়ালা সারা পৃথিবীর মানুষকে নাচাইছে। আল্লাহ ওরে এমন নাচ দেখাইছে, ওর ঘর বাড়ি সারি সব ভেঙে গেছে। নিজের বাড়ির সামনে গালে হাত দিয়া বসে আছে। এই তুরস্কের যে ভূমিকম্প হলো, ওর বাড়ি তুরস্কে, সারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছে, সারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলেছে। তুরস্কে ভূমিকম্প হয়েছে। কেমন ভূমিকম্প রে ভাই! পৃথিবীর ইতিহাসে 80 বছরে মানুষ এমন ভূমিকম্প দেখে নাই। 10টা শহর আল্লাহ মেচাকার করে দিছে। মেচাকার, মাটির সাথে মিশে গেছে, বিল্ডিং গুলো মাটির মধ্যে ধসে গেছে। এমন আযাব, এমন আযাব। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের হেফাজত করো। এমন আযাব, এমন আযাব। এখন শুধু বলবেন যে হুজুর মনে হয় ওই অধিবাসীর গুনার কারণে তাদের উপর আযাব আসছে। না না না, শুধু তাদের গুনার কারণে তাদের উপর আযাব আসে নাই। সারা পৃথিবীর মানুষ গুনাহ করে, জিনা করে, ব্যভিচার করে। আল্লাহ তুরস্কের মানুষদেরকে ওরকম একটা ভূমিকম্প দিয়া সারা পৃথিবীর মুসলমানদেরকে সতর্ক করতেছি, তোরা ভালো হ, নাইলে এই আযাব তোদের উপরে আসবে। ঠিক না? তোরা ভালো হ, নাইলে এই আযাব তোদের উপরে আসবে। আল্লাহ তাআলা এ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, আওয়া আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে শুধু রাত্র বেলায় আযাব দেব? আল্লাহ বলে না, যখন তোমরা আমার সাথে নাফরমানি করবা, জিনা করবা, ব্যভিচার করবা, জুলুম করবা, অত্যাচার করবা, তখন আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদেরকে দিনের বেলা আযাব দিব। কখন? তুরস্কের ভূমিকম্পটা শুধু রাত্রে হয় নাই, দিনের বেলা হয়েছে। 3 ধাপে ভূমিকম্প হয়েছে। কয় ধাপে? 3 ধাপে। এখন বিজ্ঞানীরা বলতেছে বাংলাদেশে যদি এমন ভূমিকম্প হয়, বাংলাদেশে যদি এমন ভূমিকম্প হয়, পুরা ঢাকার শহর মাটির সাথে মিশে যাবে। ঠিক কিনা বলেন? বর্তমান বিজ্ঞানীরা বলে এই সমস্ত ভূমিকম্প প্লেটে প্লেটে বাড়ি লাগে। কিসে? প্লেটে প্লেটে সংঘর্ষ হয়, এই কারণে ভূমিকম্প। এখন আপনারা কি বিজ্ঞানীদের কথা বিশ্বাস করবেন নাকি আল্লাহর কোরআনের কথা? জোরে বলেন, জোরে বলেন। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহু আকবার। আসমান জমিন, রাত দিন সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমাদেরকে রূহ দিয়েছেন, হায়াত দিয়েছেন। ঠিক কিনা বলেন? কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, কে? সারা পৃথিবীর মধ্যে যেভাবে জিনা, ব্যভিচার, গান বাজনা, ঢোল তবলা যেভাবে বেড়ে যাচ্ছে, আল্লাহ নবী বলছেন যখন এই জমিনের মধ্যে গান বাজনা, ঢোল তবলা, মিউজিক, নেশা বেড়ে যাবে, তখন আল্লাহ জমিনের মধ্যে ভূমিকম্প দিয়া মানুষকে শেষ করে দিবে, শেষ করে দিবে। মানুষ নাফরমানি করে, গুনাহ করে, জিনা করে, তারা আল্লাহকে ভয় করেই না, আল্লাহর শাস্তিকে ভয় করেই না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই জনপদের অধিবাসীরা কি মনে করে তারা আল্লাহর আযাব থেকে নিরাপদে রয়ে গেছে? এই জনপদের অধিবাসীরা কি মনে করে তারা আল্লাহর আযাব থেকে বেঁচে গেছে? আল্লাহ তাআলা বলেন, না না না, তারা আমার আযাব থেকে বাঁচে নাই, তারা আমার আযাব থেকে বাঁচতে পারবে না। যখন এই জনপদের অধিবাসীরা গুনাহ করবে, জিনা করবে, ব্যভিচার করবে, নাফরমানি করবে, আল্লাহ বলেন তখন আমি আল্লাহ তাদের উপরে ঘুমন্ত অবস্থায় আযাব দিব। কি অবস্থায়? কি অবস্থায়? তুরস্কে ভূমিকম্প হয়েছিল কখন?
তুরস্কে ভূমিকম্প হয়েছিল ফজরের সময়। আল্লাহ বলতেছেন বায়াতা ওয়া হুম নাইমুন, তোমরা যখন জিনা করবা, ব্যভিচার করবা, আমার হুকুম মানবা না, ফজরের নামাজ না পড়ে যখন ঘুমায় থাকবা, ওই ঘুমের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব, এমন আযাব দিব, এই আযাব থেকে তোমরা বাঁচতে পারবা না, তোমাদের কেউ বাঁচাতে পারবে। বায়াতা ওয়া হুম নাইমুন, নাউমুন মানে ঘুম, নাউমুন মানে নাইমুন। এখানে আল্লাহ অধিক সংখ্যক বুঝিয়েছেন, যখন মানুষ আল্লাহর হুকুম না মেনে, যখন মানুষ আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে ঘুমন্ত অবস্থায় আযাব দিবে। তুরস্কের একজন ফুটবল খেলোয়াড় তিনি বলেন, আমি আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কার হুকুম? যখন রাত 4টা বাজে ওই তুরস্কের ফুটবল খেলোয়াড় নামাজের জন্য উঠেছিল, নামাজের জন্য উঠেছিল, যখন রাত 4টা বাজে তিনি বলেন, আমি ওযু করে ওয়েট করছিলাম মসজিদে যাওয়ার জন্য, আমি আজানের আগে উঠেছি, উঠে ওযু করেছি, আমি মসজিদে যাব, ওয়েট করছিলাম, কিন্তু আমার সাথে যারা ছিল তাদেরকে আমি ডেকেছি, তারা ওঠে নাই নামাজের জন্য। আমি যখন ওয়েট করছিলাম মসজিদে যাবার জন্য, হঠাৎ করে যখন দেখলাম ভূমিকম্প শুরু হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে বিল্ডিং থেকে নেমে গেলাম, আর আমি বেঁচে গেলাম। যদি আমি নামাজ পড়ার জন্য না উঠতাম, তাহলে সেই দিন আমিও বিল্ডিং এর মধ্যে চাপা পড়ে মরতাম। মানুষের সতর্কতা নাই। মানুষ তখনই সতর্ক হয় যখন মানুষের উপরে আযাব আসে। আযাব না আসার আগে কিন্তু সতর্ক হয়। যদি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ঘোষণা করে দেয়, এই দুনিয়ার মানুষরা আগামীকালকে ভূমিকম্প হবে, দেখবেন সব মানুষ টুপি মাথায় দিয়া ওযু করে মসজিদে যায় বসে থাকবো, ঠিক না? যেই মানুষগুলা ফজরের নামাজ পড়ে না, ফেরেশতারা আয়েশা শুধু রাত্রবেলা ঘুমের মধ্যে 2টা কানাপট্টি মারলেই দেখবেন ফজরের নামাজ পড়তে দৌড় দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কিন্তু আগে বনি ইসরাইলদেরকে, অন্য পয়গম্বরের কওমদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দিত, ঠিক না? পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমদেরকে বললেন, আসো আসো আসো, তোমরা কালেমা গ্রহণ করো, দ্বীন গ্রহণ করো, আমার প্রতি ঈমান আনো। পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতরা তার কথা শোনে নাই, তার কথা শোনে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি একটা কিস্তি বানান, নৌকা বানান, বুঝছি এই সমস্ত পাপিষ্টরা আপনার কথা শুনবে না, যেহেতু ওরা আমার কথা শুনবে না, আপনার কথা শুনবে না, আমার উপরে ঈমান আনবে না, আমি আল্লাহ ওদেরকে বাঁচায়া রাখবো না, আমি আল্লাহ বন্যা দিয়া, প্লাবন দিয়া ওদেরকে ধ্বংস করে দিব, ঠিক কিনা বলেন? পয়গম্বর লূত আলাইহিস সালাম তার কওমরা এই সমস্ত জিনা ব্যভিচার করত। পয়গম্বর বারবার বুঝাইছে, বাবারে তোমরা এই সমস্ত জিনা ব্যভিচার করো না, তোমরা এই সমস্ত হারাম কাজ করো না। পয়গম্বর লূত আলাইহিস সালামকে তারা এমন ভাবে গালাগাল করত, তার কওমরা, তার উম্মতরা বলে, সাবধান, আপনি আমাদেরকে মরণের ভয় দেখাইতে আসবেন না, এই সমস্ত ভাউতাবাজি কথা আমাদেরকে বলবেন না। লূত আলাইহিস সালাম মানুষদেরকে এত বুঝাইছে, তারা পয়গম্বরের কথা শোনে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা, ওই যে জমিনটাকে তোমরা আসমানে উঠায় এমন জোরে আছাড় মারবা, একেবারে জমিনটাকে তোমরা উল্টা করে আছাড় মারবা, যাতে ওই জমিনটা একেবারে জমিনের মধ্যে ধইসা যায়, যত অধিবাসী আছে সবগুলো যেন ধ্বংস হয়ে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ, ওর মধ্যে তো কিছু ভালো মানুষ আছে, বলে ওদের সহ ধসায়া দাও। মুসলমান, পয়গম্বর সালেহ আলাইহিস সালামের নাম শুনছেন? পয়গম্বর সালেহ আলাইহিস সালাম সামুদ জাতি তাদের কাছে গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে। সামুদ জাতিরা এই সমস্ত জিনা ব্যভিচারে লিপ্ত হতো, মানুষের উপর জুলুম করত। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম বললেন, এ আমার কওমরা, তোমরা এই সমস্ত জিনা ব্যভিচার করো না, মানুষের উপর অত্যাচার করো না, মানুষের উপর জুলুম করো না, মানুষের সম্পদ তোমরা লুণ্ঠন করো না, ডাকাতি, মারামারি, রাহাজানি তোমরা করো না, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা মদ খায়ও না, হারাম কাজের কাছে যেও না। ওই পয়গম্বর
সালেহ আলাইহিস সালামের গোত্ররা বলে, শুধু শুধু আমাদেরকে আপনি ভয় দেখায়েন না, শুধু শুধু আমাদেরকে আপনি সমস্ত ভয় দেখায়া দুনিয়ার রং তামাশা থেকে আমাদেরকে আপনি দূরে সরাবার চেষ্টা করবেন না। এই কথা বলে ওই কওমরা পয়গম্বরকে মারতে পর্যন্ত গেছে। আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, হে পয়গম্বর, আপনার উম্মতদেরকে সতর্ক করেন, 3 দিনের মধ্যে তাদের উপরে আযাব আসবে। কয়দিন? সালেহ আলাইহিস সালাম বললেন, বাবারে তোমরা আমার সাথে এমন বেয়াদবি করো না, 3 দিনের মধ্যে কিন্তু তোমাদের উপরে আযাব আসবে। বলে, দূর, এই সমস্ত মিথ্যা কথা আমাদেরকে বলবেন না। দেখা গেল যারা এই সমস্ত কথাবার্তা বলেছে, পয়গম্বরকে কষ্ট দিয়েছে, যারা সীমা লঙ্ঘন করেছে, প্রথম দিন তাদের সবগুলা চেহারা লাল হয়ে গেছে। পয়গম্বর বলে, বাবারে দেখো তোমাদের আযাব শুরু হয়ে গেছে, তোমাদের সবগুলা চেহারা লাল হয়ে গেছে। বলে, ভয় পাই না। দ্বিতীয় দিন তাদের চেহারা একেবারে হলুদ হয়ে গেছে। কি হয়ে গেছে? তাদের চেহারাগুলো হলুদ হয়ে গেছে। তৃতীয় দিন তাদের চেহারাগুলো এমন ফ্যাকাশা হয়ে গেছে, তাদের দেখলে আর চিনা যায় না। পয়গম্বর বলে, বাবারে এখনো সময় আছে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, এই সমস্ত গুনার কাজ ছেড়ে দাও। বলে, আমরা আপনাকে ভয় পাই না। আল্লাহ তাআলা 3 দিনের মাথায় তাদের যত কওম ছিল সবগুলাকে আল্লাহ তাআলা এক একটা রোগ দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আমাদের উপরে এমন আযাব আসতো, গজব আসতো। আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ পূর্ববর্তী পয়গম্বর উম্মতদের মতো আমার উম্মতকে আপনি সরাসরি আযাব দিয়েন না, সাথে সাথে আযাব দিয়েন না। আল্লাহ আপনি তাদের তওবা করার সুযোগ দিয়েন। বিচার যদি করেন হাসরের ময়দানে কইরেন, আল্লাহ দুনিয়াতে সরাসরি আযাব দিয়েন না। আমার নবীর দোয়ার কারণে আমাদের উপরে সরাসরি আযাব আসে না। আমাদের নবীর বরকতে আমাদের উপরে সরাসরি আযাব আসে না। আমরা যেই গুনাহ করি, জিনা করি, নাফরমানি করি, ব্যভিচার করি, মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, আল্লাহর নবী দোয়া না করলে আমাদের উপরে সরাসরি আযাব আসতো। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কি হচ্ছে আজকে দুনিয়াতে, কি হচ্ছে সমাজের মধ্যে? আজকে মানুষ নামাজে মসজিদে পাওয়া যায় না। নামাজের সময় মানুষ মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না, কিন্তু বাজারে প্রতিটা দোকানে দোকানে মানুষ বৈশা বৈশা গল্প করে। ঠিক না ভাই? ফজরের নামাজে আপনাদের এলাকায় কয়জন মুসল্লি হয়? কয়জন? কালকের এক মাহফিলে জিজ্ঞেস করছি এক ইমাম সাহেবকে, হুজুর আমি 80 ঘরে খাই। কয় ঘরে? কতক্ষণ? কয় ঘরে? 80 ঘরে খাই। মুসল্লি কয়জন? 80 ঘর থেকে মাত্র 8 জন আসে ফজরের নামাজ। আর আপনার এলাকায় এমনই হচ্ছে, মনে হয় বেশি না নাকি? হ্যাঁ, ইমাম সাহেব চিন্তা করতে থাকে কি করবো, এমনই 80 ঘরে খায়। ফজরের নামাজে মুসল্লি কয়জন? 8 জন। কয়জন? আরে 80 ঘরে তো 80 জনও তো আসার কথা ছিল, কমপক্ষে 1 জন করে। আস্তাগফিরুল্লাহ। 80 ঘর থেকে 8 জন। আমি বলি আর কই আসে না। বেশি শীত পড়লে মসজিদে মুসল্লি নাই, বেশি গরম পড়লে মুসল্লি নাই, বৃষ্টি আইলে মুসল্লি নাই, জ্বর হইলে মুসল্লি নাই। ঠিক কিনা বলে? কিন্তু জুমার নামাজে কয় কাতার হয়? রাস্তাঘাট সিঁড়িতেও জায়গা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? তা ফজরের নামাজে 8 জন, আর জুমার নামাজে মসজিদে মুসল্লি ভরপুর, একেবারে সিঁড়িতেও জায়গা পাওয়া যায় না। তা ফজরের সময় এই আল্লাহর বান্দারা কি করে? ঘুমায়। রাত 3টা 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখছে, আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু ফজরের আজান দিচ্ছে। ঠিক না? চাইলে ফজরের নামাজটা পড়ে ঘুমাইতে পারতি, যে আল্লাহ খেলা দেখছি, আল্লাহ মাফ করে দিন। তাও তো নামাজটা পড়ছি, আল্লাহ তওবা তিল্লা করে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাফ করে দিন। কি 3টা 4টা পর্যন্ত ফুটবল খেলা দেখা যায় ঘুমাইছে। এবার বস আযাব কারে কয়?